রেকর্ডও রাখি, রেকর্ড করেও বলি, ঠিক আছে, একেবারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। সেটা হচ্ছে যে ইফ ইউ নো দ্য মিনিং অফ সেন্টেন্স, if you know the meaning of sentence, you don't need any grammar, any মানে not a single grammar, open বললাম। দেন সেকেন্ড, if you have a target to get IELTS 7, আপনার যদি IELTS 7 এর যদি টার্গেট থাকে, 7 এর যদি টার্গেট থাকে, উইদাউট হ্যাভিং, উইদাউট মেমোরাইজিং টাফ টাফ, হ্যাঁ, ভোকাবুলারি, টাফ টাফ গ্রামার, টাফ টাফ হচ্ছে এগুলা, you will get 7. Who is the example? Example is myself. Example is my students. আমি এই যে যাদেরকে, যারা এই যে IELTS 7, 7.5, 6.5, ইভেন 8, এই যে পার্টিকুলার সেকশন 8 পাচ্ছে, এদেরকে জিজ্ঞেস করে দেখেন, এদের আমি একদিনও পার্টিকুলার মানে গ্রামার অবশ্যই কিছু না কিছু শিখাইছি, বা গ্রামারে কিছু পার্ট ওটা পড়তে পড়তে ক্লাস করতে করতে শিখেছি, কিন্তু ধৈর্য বাইন্দা যে চলো তোমার 5 দিন হচ্ছে যে গ্রামার শিখাই, গ্রামার শিখো, এইভাবে করে হয়নি। চলো তোমার 2 মাস হচ্ছে যে অ্যাডভান্স ভোকাবুলারি মেমোরাইজ করাই, হয়নি। কারণ এগুলা, আপনার টার্গেট যদি 7 বা 6.5 থাকে, এগুলার কোনো দরকার নাই। লাউড এন্ড ক্লিয়ার, বুঝা গেল? ঠিক আছে রাকিব ভাই, জি কনফিউশন ক্লিয়ার? স্যার আমাদের আচ্ছা, জি 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 কতদিন হবে, ডিউরেশন কতদিন? ডিউরেশন হচ্ছে 3 মান্থস আপু, 3 মান্থস। তার মানে হচ্ছে যে আমাদের এই যে শুরু করলাম, আমরা কততে শুরু করলাম, হচ্ছে যে আজকে 9 তারিখ, তাই না? আজকে হচ্ছে অগস্টের 9 তারিখ। সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সো আমাদের নভেম্বরের মাঝামাঝি বা শেষ পর্যন্ত আমরা হয়তো কন্টিনিউ করবো আর কি। তো আপনারা মোস্টলি ডিসেম্বরের দিকে এক্সামে বসে যাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন। ওকে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলেন, স্যার আমাদের আরেকটা কোশ্চেন, স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, স্যার আমাদের ক্লাস কতক্ষণ হবে প্রতিদিন, মানে যে কয়দিন সপ্তাহে হবে, কতক্ষণ আনুমানিক? সর্বনিম্ন 1.5 ঘন্টা, ঠিক আছে? মানে জি স্যার আমরা ঠিক ক্লাস আছে, তো শুরু এইটা শুরু ঠিক করব, আছে। ভাইয়া আমার কথা 9টা 30। শুনছেন? হ্যাঁ, মারিয়াপু বলেন। সত্যি কি ডিসেম্বরে এক্সামে বসতে পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ইনশাল্লাহ, প্রতিদিন কি ক্লাস হবে? ইনশাল্লাহ বুঝতে উম, পারবেন। মানে আমার ইংলিশ হ্যাঁ, অত বেশি ভালো না, একটু দুর্বল। আপনার টার্গেট তো 6.5, তাই না মারিয়াপু? হ্যাঁ, 6.5 হলে না। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দেখেন না কন্টিনিউ করি। আচ্ছা, আমাদের ক্লাস লাস্ট মানে সর্বনিম্ন হচ্ছে 1.5 ঘন্টা, কখনো কখনো হতে 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা তো চলে যেতে পারি মাঝে মাঝে, ইটস ডিপেন্ডস অন আওয়ার ক্লাস, ঠিক আছে? তবে এটা ক্লাস খুব বেশি হবে না, আমরা চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যেই থাকতে, ঠিক আছে? কিন্তু কখনো কখনো একটু বেশি প্র্যাকটিস করলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু ইটস অল বিকজ অফ ইউর্স বেনিফিট, ঠিক আছে? আপনাকে তৈরি করার জন্যই সময় নাও। আমার তো হচ্ছে যত কম মানে শর্টে শেষ করা যায় হয়তো আমার বেনিফিট হতে পারে, তাই না? কিন্তু আমার বেনিফিট বা হচ্ছে যে এই ফাঙ্কি পাঙ্কি করে তো লাভ হবে না। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে একটা ভালো রেজাল্ট, সেটার জন্য অনেক সময় আমার ফার্স্ট ব্যাচে আমি একটা ক্লাস নিয়েছিলাম মানে 4 ঘন্টার ক্লাস নিয়েছি, এবং এক্সাম ব্যাচে এরকম লং লং ক্লাস হয়, 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস হয় এক্সাম ব্যাচে, ঠিক আছে? তো আমাদের প্রয়োজন, আমাদের কখনো কখনো লং ক্লাসও করতে হতে পারে, এবং এগুলো অ্যাকচুয়ালি ক্লাস না, এগুলো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সেশন। এই আমরা জাস্ট ক্লাসে ঢুকলেই দেখবেন যে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি হচ্ছে যে আমরা শিখি আর কি। ওকে, সো আপনাদের কারো কাছে তো ক্যামব্রিজ 9 নেই, আছে? থাকলে একটু হাত তুলে দেখান তো, কারো কাছে মনে হয় নাই ক্যামব্রিজ 9, নাই মনে হয়। 10 আছে আচ্ছা, শুধু হুসনাপুর কাছে আছে 10, আছে কার কার কাছে ক্যামব্রিজ 10? জি, আমার কাছে আছে ভাইয়া। ক্যামব্রিজ 10 আছে, আচ্ছা, যেহেতু কয়েকজনের কাছে 10 আছে, সো 10টা থেকে ধরে, আর যাদের কাছে 10 নাই কোনো সমস্যা না, আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন, ঠিক আছে? যাদের কাছে 10 আছে তারা 10টা ধরেন। জি ভাইয়া, এবং 10 আছে। আচ্ছা, 10 আছে, এবং আমি আপনাদেরকে বলি আমাদের জার্নিটা কিন্তু খুবই মজার একটা জার্নি হবে, দেখবেন হাসতে হাসতে খেলতে খেলতে। ওই যে আমার স্টুডেন্টটা লিসনিং এ 8 পায়, আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই 8 কিভাবে পাইলাম, আমি তো বুঝতেছি না, ঠিক আছে? সব ব্যাপারটা এরকমই হবে যে আমরা যদি রেগুলার থাকি, আমরা যদি অন ট্র্যাকে যদি থাকি, আমরা যদি ফুললি কনফিডেন্ট যদি থাকি, না যদি ঘাবড়াই, দেখবেন যে এক্সাম দিয়ে এসে দেখবেন যে আপনার ডিজার্ট রেজাল্ট পাই গেছেন, দেখবেন যে ভাই কিভাবে পাইলাম বুঝতেছি না তো, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ ওই ভালো দিনটার জন্যই কিন্তু আমাদের এই কষ্ট, ঠিক আছে? ওকে,
সো যাদের 10টা আছে তারা হচ্ছে যে 10টা ওপেন করে নেন, আর যাদের নাই তারা হচ্ছে যে আমার এখানে দেখেন। স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? যাদের স্ক্রিন একটু ছোট দেখা জি যাচ্ছে আপনারা চাইলে হচ্ছে যে জুম আউট করতে পারবেন, হ্যাঁ একটু জুম করতে পারবেন, হাত দিয়ে জি ধরে 2 আঙ্গুল দিয়ে জুম করতে পারবেন, তাহলে ভালো দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, সো শুরু করি। আহ মৌসুমী আপু আছেন? মৌসুমী আপু আছেন? আপু কথা বলতে হবে কিন্তু ক্লাসে, খুব খুব কেউ যদি হচ্ছে যে একটু অন্যমনস্ক হন, এদিক সেদিক হন, আমি কিন্তু খুবই রাগ করি যথাসময় রেসপন্স না করলে। মৌসুমী আপু, আচ্ছা তাওহিদুল ভাই আছেন? হ্যাঁ ভাইয়া খুলছি। তানজিম ভাই একটু মিট করে নেন। হ্যাঁ, তাওহিদুল ভাই আছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া খুলছি, 10 খুলছি। হ্যাঁ, আপনি খুলছেন বই? আচ্ছা, এই হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই লাইনটার অর্থ বলেন তো দেখি, এই লাইনটা একটু পড়েন। তাওহিদুল ভাই এই লাইনটা পড়েন, জোরে পড়তে হবে। ক্লাসে জি, কিন্তু রেসপন্স করতে হবে, প্রচুর রেসপন্স করতে অ্যাড্রেস হবে ভাই। হুম, পড়েন অ্যাড্রেস, রাইট। তারপরে 24 হুম 1 রাইট রোড। হুম ওকে। আচ্ছা মৌসুমী আপু পড়েন। হ্যাঁ, এখানে যেটা আছে এটাই পড়েন। মৌসুমী আপু পড়েন। মৌসুমী আপু আপনি কি ক্লাস কোথায়? যে ভাইয়া অ্যাড্রেস হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ, ফর্টি রাইট। ওয়ান রোড 241 রোড, হ্যাঁ ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে রেন্টু ভাই, পড়েন। Address 241 Road. হ্যাঁ, রুবিনা আপু পড়েন। Address 24 dash road. রোড, ওয়ান্ডারফুল। মারিয়া আপু পড়েন। মারিয়া আপু অ্যাক্টিভ নাই। অন্তরা আপু পড়েন। আমি হ্যাঁ, মারিয়া আপু আছেন, হ্যাঁ মারিয়া আপু পড়েন। অ্যাড্রেস 24 1 রোড ড্যাশ রোড। এই ওয়ানটা কিন্তু হচ্ছে প্রশ্ন নাম্বার, হ্যাঁ এটারে পড়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, 1 অন্তরা আপু পড়েন। অ্যাড্রেস 241 স্পেস ড্যাশ রোড। হ্যাঁ, মাবিয়া জামান আপু পড়েন। অ্যাড্রেস 24 ড্যাশ রোড। হ্যাঁ, হোসনা আপু পড়েন। Address 24 Road. রাকিব ভাই পড়েন। রাকিবুল ইসলাম অ্যাড্রেস ভাই। 24 রোড, আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা সবাই বললাম। এখন দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে কি বলছে অ্যাড্রেস, তার মানে এইটা হচ্ছে কি একটা অ্যাড্রেস, তাই না? মোটামুটি কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছেন। আমরা একটু ইন্টারেক্টিভ করেন, খুব মজা করে, খুব ইজি হয়ে যান, ঠিক আছে? কথার করলেই শুধু বাউন্স করে কথা বলবেন, দেখবেন যে আপনার ভালো লাগবে। আচ্ছা, এইখানে অ্যাড্রেস বলছে, তার মানে কি আমরা এই যে কোন একটা ফর্ম ফিল আপ করতে গেলে লিখি যে নাম এটা, ঠিকানা এটা, তাই না? এইভাবে করে আমরা লিখি। তাহলে এইখানে দেখেন কি বলছে অ্যাড্রেস এটা, তার মানে কি এইটুকু হচ্ছে কি আমার অ্যাড্রেস। এটুকু নিয়ে কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? জি না। হ্যালো? জি না, এটুকু নিয়ে কনফিউশন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে বলছে রোড। ধরেন আমি একটা এখানে উদাহরণ দিই, রোড। যদি আমি লিখি তাহলে আমরা তার সামনে কি লিখি? ধরেন হচ্ছে কলা বাগান রোড, তাই না? ইস্কাটন জি। রোড, তাই না? এরকম ইস্কাটন রোড, এরকম আমরা বিভিন্ন। তাহলে এইখানেও দেখেন কি দিছে। তানজিম ভাই একটু মিউট রাখেন না, মানুষ আছে। আচ্ছা, এইখানেও দেখেন কি দিছে, রোডের আগে একটা গ্যাপ দিছে, তার মানে কি এখানে এই রোডের কোনো না কোনো একটা নাম হবে, তাই না? নাম বোঝা হবে। যাচ্ছে না? জি। বুঝা জি। যাচ্ছে না? এই তো। তার মানে আমরা যখন শুনবো তখন আমরা শোনার চেষ্টা করব যে রোডের কোনো একটা ইনফরমেশন দেয় কিনা, বা রোডের কোনো একটা নাম বলে কিনা। এতটুকু ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? জি। ইয়েস। জি জি আচ্ছা, ক্লিয়ার, ওকে। অন্তর আপু ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, এরপরে এরপরে এই 2 নাম্বারটাতে আসে। অন্তরাপু পড়েন, এই 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 ইয়ার লাইনটা পড়েন। সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবেন, আমি সবাইকে হুটহাট জিজ্ঞাসা করবো। হ্যাঁ, অন্তরাপু পড়েন। হিয়ার অ্যাবাউট কোম্পানি ফ্রম। মিনিং, সরি স্যার, অর্থ কি? কোম্পানি সম্পর্কে জানতে পেরেছি কোন একটা জায়গা থেকে। কোন একটা জায়গা থেকে, হ্যাঁ। তারপরে হচ্ছে ডেমো রাকিব ভাই পড়েন। হেয়ার অ্যাবাউট কোম্পানি ফ্রম। অর্থ, কোম্পানি সম্পর্কে জানতে চাইছে কোন জায়গা থেকে আর কি। কোন জায়গা থেকে, হ্যাঁ। মৌসুমী আপু পড়েন উইথ মিনিং, দ্রুত ঝটপট। কোথায় মৌসুমী আপু, কোথায়? তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। হ্যাঁ, তাহলে ভাই পড়েন। বলো। হ্যাঁ, মৌসুমী আপু Heard about company form. হ্যাঁ, অর্থ। কোম্পানি কেমন এটা বুঝতে যাচ্ছিল, কোথায় অবস্থিত। কোম্পানি কেমন না তো। ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে, আর হিয়ার মানে শোনা। তার মানে কোথা থেকে শুনেছে, ঠিক আছে? কোথা থেকে শুনেছ? কোথা থেকে শুনেছে, হ্যাঁ। মৌসুমী আপু বলেন। জি ভাই, এটা হচ্ছে হার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম। হুম, অর্থ। মৌসুমী আপু বলেন। জি ভাইয়া, বলছি তো। হ্যাঁ, আবার বলেন, শুনতে পাইনি ভালো করে। ভালো করে বলেন, সবাইকে শুনিয়ে বলেন। হার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম। অর্থ। হ্যাঁ, কোম্পানির ব্যাপারে আমি কই থেকে শুনেছি। কই থেকে শুনেছি, রাইট, ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছে প্রশ্নটা কি? জি জি ভাইয়া বুঝতে পেরেছি। বুঝতে পেরেছে। আচ্ছা, তাহলে এখানে জিজ্ঞেস করছে, ভাই তুমি আমার কোম্পানিটা কার কাছ থেকে শুনছো? তাহলে আমরা যার কাছ থেকে শুনেছি সেটাই হচ্ছে এখানে আনসার। এই 2টা প্রশ্ন আমরা মোটামুটি সবাই আমরা ভালো করে বুঝছি না হোসনা আপু, বুঝতে পারছি? জি বুঝতে পারছি। ওকে, জি স্যার, ওয়ান্ডারফুল। বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, ওয়ান্ডারফুল। এরপরে মাবিয়া জামান আপু, আপনি এই লাইনটা পড়েন। Los Angeles customer wants to visit some dish parks with her children. মিনিং, লস অ্যাঞ্জেলসে কিছু কাস্টমাররা ভিজিট করতে চায় তাদের বাচ্চাদের নিয়ে কোন পার্কে, এটা বোঝাচ্ছে আর কি, কোন ধরনের পার্কে। কোন ধরনের পার্কে বোঝাচ্ছে। আচ্ছা, এইখানে একটা ওয়ান্ডারফুল একটা জিনিস শিখার আছে, হ্যাঁ। সবাই একটু নোট করার চেষ্টা করবে, ঠিক আছে? একটু লিখবেন। সেটা হচ্ছে, দেখেন, এই যে পার্ক, পার্ক কি কোন একটা স্থানের নাম না? পার্ক, জি পার্ক বললাম না, কোন একটা স্থান বুঝি না মারিয়াপু? স্থান বুঝি না? হ্যাঁ, জি, পার্ক কোন একটা জায়গার নাম, মানে কোন একটা জায়গা জায়গা বুঝি, রাইট। সো তার মানে হচ্ছে এটা একটা নাম। এই যে নাউন, নাউনের আগে যখন গ্যাপ থাকে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং। নাউনের অ্যাডজেক্টিভ আগে হবে। যখন গ্যাপ থাকে, ওই গ্যাপে নাউন সম্পর্কিত কোন একটা ইনফরমেশন বসবে। ভালো করে খেয়াল করেন, এইখানে আছে কি পার্টস। সো এইখানে হচ্ছে এই পার্টস সম্পর্কিত একটা ইনফরমেশন বা ওয়ার্ড বসবে এখানে, পার্ট সম্পর্কিত ওয়ার্ড, ঠিক আছে? ধরেন আমি একটা লাইন লিখলাম, গার্ল, ঠিক আছে? তার আগে গ্যাপ দিলাম, তাহলে এখানে কি বসতে পারে? ট্যালেন্ট, ট্যালেন্ট, ট্যালেন্ট গার্ল। তাহলে এই ট্যালেন্টটা কি? এই গার্ল রিলেটেড একটা ইনফরমেশন। গার্লটা কিরকম, মেয়েটা কিরকম? মেয়েটা হচ্ছে ট্যালেন্ট। আমি এখানে দিলাম হচ্ছে বাস, বাসটা কিরকম? বাসটা হচ্ছে 7 নাম্বার বাস, ঠিক আছে? এই যে দেখেন, এই 7 নাম্বার, এটা কার ইনফরমেশন ভাই? এটা বাসের ইনফরমেশন। এই ট্যালেন্ট, এই ওয়ার্ডটা কার ইনফরমেশন? এটা হচ্ছে গার্লের ইনফরমেশন, ঠিক আছে?
ঠিক তেমনি ভাবে এইখানে দেখেন কি বলা আছে, পার্কস। তাহলে এই পার্কসটা ভাই কার এই পার্কসের সামনে একটা গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে কার ইনফরমেশন বসবে? ভালো করে খেয়াল করে দেখেন, নাউন, এই গ্যাপে নাউনের। এই পার্কের ইনফরমেশন বসবে। এখানে কিন্তু ভিজিটের ইনফরমেশন বসবে না, এখানে কিন্তু কাস্টমার ইনফরমেশন বসবে না, এখানে কিন্তু চিলড্রেন ইনফরমেশন বসবে না, এখানে ওয়ান এন্ড অনলি ইনফরমেশন বসবে। সুতরাং ওয়াইল ইউ উইল লিসেন, আপনি যখন শুনবেন তখন আপনি খুব ঠান্ডা মাথায় ধ্যানের মতো করে শুনবেন যে বাবা তুমি পার্ক সম্পর্কে আমাকে কি বলতেছো, দ্যাট উইল বি মাই আনসার। ঠিক আছে মাবি আপু, বুঝে গেল? বুঝতে পেরেছি। জি জি, জি বুঝতে ভাইয়া। পেরেছি। ওকে ঠিক আছে ঠিক আছে, রাকিব ভাই বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা, তো হয়ে গেল এটা। ওকে আচ্ছা, তাহলে এটা একটু সবার কাছ থেকে টুকটাক একটু শুনি। দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, তাওহিদ ভাই লাইনটা একটু পড়েন তো। Los Angeles customers wants to visit some parks with her children. হ্যাঁ ওকে, অর্থ? লর্ডস এঞ্জেলের কাস্টমাররা তার মানে বাচ্চাদেরকে নিয়ে মানে পরিদর্শন করতে চায় এই পার্কটাতে। হুম হুম আচ্ছা, কোন একটা পার্কে হচ্ছে যে তারা পরিদর্শন করতে চায়। হ্যাঁ ওকে গুড, ভালো হয়েছে। ডেমো রাকিব ভাই বলেন। আপনাকে রাকিব ভাই মানে কাকে কোন রাকিব ভাই বলবো? ওই ভাইকে রাকিবুল ইসলাম ভাই বলবো, আর আপনাকে রাকিব ভাই বলবো, ঠিক আছে? আমাকে কি বলবেন? রাকিবুল। হ্যাঁ রাকিবুল ভাই, হ্যাঁ রাকিবুল ভাই বলেন। Los Angeles customers wants to visit some parks with her children. অর্থ? অর্থ হচ্ছে লস এঞ্জেলসের কাস্টমারসরা কিছু পার্কে ভিজিট করতে চায় তাদের বাচ্চাদের সাথে। বাচ্চাদের সাথে, রাইট। ওকে, তারপরে হচ্ছে আমাদের মৌসুমী আপু বলেন। মৌসুমী আপু বলেন। হুম। হ্যাঁ মৌসুমী আপু শুনতে পাচ্ছেন? Los Angeles customer wants to visit some park with their children. মৌসুমী আপু হ্যালো, অন্তরা আপু পড়েন। লস এঞ্জেল কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ড্যাশ পার্কস উইথ হার চিলড্রেন। মানে লস অ্যাঞ্জেলসের কাস্টমাররা পার্কের এমন কিছু জায়গায় ভিজিট করতে চায় তার বাচ্চাদেরকে সাথে নিয়ে। এক্স পার্কে ভিজিট করতে চায়, আমরা এখানে ধরেন এক্স বসাই দিলাম, এক্স, ঠিক আছে? হ্যাঁ। এক্স পার্কে কাস্টমার ভিজিট করতে চায়, এই এক্সটা কি সেটাই হচ্ছে যে আমাকে বের করতে হবে। ওকে আচ্ছা ঠিক আছে, রেন্টু হলে ভাই বলেন। মৌসুমী আপু আপনি কিন্তু বললেন না, আপনাকে পেলাম না কিন্তু। Los রেন্টু হলে Angeles ভাই। customer wants to visit some parks with her children. হুম হ্যাঁ, এই যে তাহলে এখানে উত্তরটা কোথায় খুঁজতে হবে? এক্স এ খুঁজতে হবে, তাই না? এখানে যেই ধরনের পার্কে চায় সেটাই হচ্ছে যে আনসার। হ্যাঁ ওকে আচ্ছা, তারপরে হচ্ছে মারিয়া আপু বলেন। Los Angeles customers want to visit some X parks with her children. লস অ্যাঞ্জেলের কাস্টমাররা তারা ঘুরতে যেতে চায় বা ভিজিট করতে চায় তাদের বাচ্চাদের সাথে কোনো একটা পার্কে। কোন একটা পার্কে, ওয়ান্ডারফুল। হ্যাঁ রুবিন আপু বলেন। রুবিন আপু বলছেন, বলেন। জি না, বলি নাই। বলেন। লস অ্যাঞ্জেলেস কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ডেস পার্কস উইথ হার চিলড্রেন। লস অ্যাঞ্জেলেসে কাস্টমাররা ভিজিট করতে চায় কিছু মানে পার্কে তাদের বাচ্চাদের সাথে নিয়ে। হুম কি পার্কে ভিজিট করতে চাই সেটা কিন্তু আমার আনসার। ওকে রাকিব ভাই বলেন।
Los Angeles customers went to visit some tree dash park X park with her children. লস অ্যাঞ্জেলে কিছু কাস্টমার ভিজিট করতে চায় তাদের বাচ্চাদেরকে নিয়ে। তা এখানে সাম থ্রি, এখানে কি থ্রি বাচ্চা এরকম কিছু? না, থ্রি বাচ্চা না, ভিজিট সাম এক্স পার্ক। তাহলে এই কি, এই এক্সটা কি সেটাই হচ্ছে আপনাকে জানতে হবে। সেটাই আমি বলতেছি তাহলে ক্যাটাগরি পার্ক হয়তো। থ্রিটা এটা থ্রি যে আছে, থ্রি এটা কি মানে ও ভিজিট থ্রি এটা কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার ও সরি 1 2 3 এটা কোশ্চেন নাম্বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাকিবুল ভাই বলেন, রাকিবুল ভাই। জি ভাই, ওইখানে মনে হচ্ছে পার্কের কোন ক্যাটাগরি পার্ক হবে। কোন ক্যাটাগরি পার্ক হবে, পার্কের যে কোনো টাইপের পার্ক হতে পারে, বিভিন্ন ধরনের পার্ক আছে, এর মধ্যে যে কোনো একটা পার্কের আনসার হবে। আচ্ছা তারপরে হচ্ছে তারপরে আমাদের ফাহাদ ভাই, আপনি শেষের দিকে আসেন। মোটামুটি ক্লাস বুঝতে পারতেছেন? আমরা জাস্ট কিছুক্ষণ 9:30 শুরু করছি, জাস্ট একটু দেখেন আর কি। ওকে ফাহাদ ভাই? ওকে স্যার, ওকে ওকে ঠিক আছে। ওকে হ্যাঁ হ্যাঁ মামুন ভাই। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন তো, লাইনটা পড়েন। আচ্ছা আমি বলবো। হ্যাঁ শিওর। আচ্ছা, লস অ্যাঞ্জেলস কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ড্যাশ পার্কস উইথ হার চিলড্রেন। তার মানে হচ্ছে একটা জায়গা যেখানে ক্রেতারা তাদের বাচ্চাদের নিয়ে পার্কসে ভিজিট করতে চায়, ঘুরতে চায়। এখানে তাহলে উত্তরটা কোথায় খুঁজবো আমরা, বা কিভাবে খুঁজবো? উত্তরটা আমরা কিভাবে খুঁজবো ভাই? উত্তরটা হচ্ছে স্যার হচ্ছে লস অ্যাঞ্জেলস যে লোকেশনটা থাকবে প্যাসেজে, ওইখানে খুঁজতে হবে এটা। না ওইখানে খুঁজলে হবে না, উত্তরটা আমরা খুঁজবো এই যে দেখেন একটু আগে একটা, আপনি মনে হয় বের হয়ে গেছিলেন তাই না, এরপর আবার জয়েন করছেন। হ্যাঁ এই যে দেখেন আমি মাত্র ঢুকলাম। হ্যাঁ রাইট, এই যে দেখেন পার্কের আগে গ্যাপ আছে। তো পার্ক হচ্ছে একটা নাউন, নাউনের আগে যখন গ্যাপ থাকে এই নাউনের ইনফরমেশন, এই পার্কটা কি লম্বা পার্ক, খাটো পার্ক, স্মল পার্ক, লং পার্ক, বিউটিফুল পার্ক, আগলি পার্ক, সো যেই ইনফরমেশনে থাকুক এই পার্ক সম্পর্কিত যে ইনফরমেশনটা থাকবে সেটা যদি আমরা শুনি তবেই আমরা এই তিনের অ্যান্সারটা করতে পারবো। বুঝা গেল? ঠিক আছে, আমার মেইন ফোকাস হচ্ছে এখানে পার্কের কি ইনফরমেশন দেয়। আপনাদেরকে যে আমি পুরা প্রশ্নটা পড়াচ্ছি এই জন্য যে জাস্ট একটু ইউজ টু করার জন্য, কিন্তু আপনারা যখন আরেকটু এক্সপার্ট হবেন বা ধীরে ধীরে তখন হচ্ছে যে আপনাদেরকে আরো শর্টে প্রশ্ন বুঝে ফেলতে হবে, যে একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্নে উত্তরে কি বসবে সেটা বুঝে ফেলতে হবে। ঠিক আছে, সেই পর্যায়ে ইনশাল্লাহ আমরা যাব। হ্যাঁ আমরা ইনশাল্লাহ সেটাই হচ্ছে আমরা যাব। তবে এটা ভালো করে মনে নেন, আমি যদি এই প্রশ্নটার দিকে তাকাইতাম, সরাসরি এই প্রশ্ন এখানে তাকাইতাম, এখানে পার্কস আছে, পার্কস হচ্ছে একটা নাউন, সো এইখানে হচ্ছে যে অবশ্যই পার্ক রিলেটেড কোন একটা ইনফরমেশন তাকে বলতেই হবে। ঠিক আছে, তো আমি জাস্ট এই এতটুকুই পড়তাম, এগুলো হয়তো একটু চোখ বুলাইতাম আর কি, কারণ আমি জানি যে এইটুকুর মধ্যেই, এইটুকুর খেলা দিয়ে এইটুকুতে আনসার হবে। ঠিক আছে, সো এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা লিখছেন লিখছেন, আরো যারা লিখেন না তারা লিখে নেন, যে নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে ওই নাউনেরই একটা ইনফরমেশন বসে। নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে ওই নাউনেরই ইনফরমেশন বসে। বুঝতে পারছেন অন্তরাপু কি বলছি বলেন তো? স্যার বলছেন যে নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে নাউন রিলেটেড কোনো ইনফরমেশন বসবে। বসবে। মৌসুমী আপু বলেন তো। মৌসুমী আপু আপনার কথা কিন্তু শুনতে পারলাম না, মিউট মনে হয় আপনি। মৌসুমী আপু তো বেরিয়ে হয়ে গেছে। আচ্ছা রুবিন আপু বলেন। জি ভাই, ওই তো নাউনের আগে যখন গ্যাপ থাকবে তখন ওই গ্যাপের মাঝে নাউন সম্পর্কিত কোনো তথ্য বসবে, স্পেশালি অ্যাডজেক্টিভ মানে বসবে আর কি। হ্যাঁ এডজেক্টিভ কিন্তু কখনো নাও বুঝতে পারে, আমি কিন্তু খুব সচেতন ভাবে এডজেক্টিভ ওয়ার্ডটা বলি নাই, কেননা অনেক সময় এডজেক্টিভ নাও বুঝতে পারে।
ঠিক আছে, কিন্তু ওই নাউনের ইনফরমেশনই বলবে। ঠিক আছে, আচ্ছা জি। এরপরে সেকেন্ড প্রশ্নটাতে আমরা যাই। সেকেন্ড প্রশ্নতে যাই, এখানে হচ্ছে মেইন, আচ্ছা প্রান্ত সিফাত ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রান্ত সিফাত ভাই কে আমি পাচ্ছি না সাউন্ডে। আচ্ছা মঈনুদ্দিন, মাইনুদ্দিন ভাই, কি অবস্থা ভাই, শোনা যাচ্ছে আমাকে ঠিকঠাক? আনমিউট করে কথা বলতে হবে, হ্যাঁ, কথা না বললে কিন্তু, কথা না বললে আমাদের ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে চলে আসেন, এরপরে চলে আসেন এই সেকেন্ড লাইনটা। ওকে, প্রান্ত সিফাত ভাই তো কথা বলতে পারতেছেন না। আহ রবিউল ইসলাম ভাই, রবিউল ইসলাম ভাই কি মাত্র জয়েন করছেন নাকি রাইবুল ইসলাম? আমার ভুলও হতে পারে। জি ভাইয়া, মাত্র জয়েন করছি। মাত্র জয়েন করছেন, আচ্ছা তাহলে কিছুক্ষণ একটু ক্লাসের এনভায়রনমেন্টটা দেখেন, তারপরে কথা বলি আপনাকে, হ্যাঁ। আচ্ছা রাকিবুল, রাকিবুল ভাই, রাকিবুল ভাই এটা একটু পড়েন, জি। এটা পড়েন। Isomatic park customers wants to stay in a lodge, not a dash. মিনিংটা বলেন। কাস্টমাররা লর্ডসে স্টে করতে চায় কিন্তু ওখানে ড্যাশ, ধরেন মানে এক্স এ স্টে করতে চায় না, এক্স দিয়ে বলেন। জি 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 জি। এক্স স্টে করতে চায় না, ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। হোসনা আপু পড়েন, হোসনা আপু বলেন, ভাইয়ের মতো করে বুঝায় বলেন। Yosemite Park, a customer wants to stay in a lodge, not a. হুম Yosemite Park এর কাস্টমাররা মানে একটি লজে থাকতে চান, কিন্তু এক্স লজে থাকতে চান না। হ্যাঁ, তাহলে এই এক্সটা কি সেটাই আমাকে জানতে হবে, ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। জি ইয়া জি, এক্সটা আমরা জানতে হবে। হুম। আচ্ছা রেন্টু আলু ভাই, রেন্টু আলী ভাই, রেন্টু আলী ভাই বলতে পারবেন? তাওহিদ ভাই বলেন। Yesmate Park customer wants to stay in a lodge, not a X, মানে Yesmate পার্কের কাস্টমাররা তারা হচ্ছে Yesmate পার্কে থাকতে চায় বাট এক্স পার্কে থাকতে চায় না। হুম আচ্ছা ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। তারপরে হচ্ছে রুবিন আপু বলেন। Yosemite Park, customer wants to stay in a lodge, not a dash. Yosemite পার্কে কাস্টমাররা একটা লজের মধ্যে থাকতে চায়, বাট দেশে তারা থাকতে চায় না। হ্যাঁ, ওই ড্যাশটাকে কোন ভদ্রলোক, সেই ড্যাশ তাকে হচ্ছে মানে খুঁজে বের করতে হবে। জি। মারিয়া আপু জায়গা বলেন। হবে। রাইট, মারিয়া আপু বলেন। Smith Park, customer want to stay in a lodge, not a X Park. কাস্টমাররা হচ্ছে লজ পার্কে থাকতে চায় কিন্তু অন্য কোনো জায়গায় থাকতে চায় না। হুম অন্য কোনো একটি জায়গায় এ আছে, তাই না? এ মানে কি জি, একটি, কোনো অন্য একটি জায়গায় হচ্ছে জায়গায়। থাকতে চায় না। আচ্ছা ঠিক আছে, ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। আচ্ছা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি না, যদিও সবাইকে জিজ্ঞাসা করি নাই, মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা তারপরেরটাতে আসি, 5 নাম্বার। অন্তরাপু 5 নাম্বারটা পড়েন। কাস্টমার, স্যার এটা পড়তে হবে না, চিপ টু, চিপ টু, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ড্যাশ অন দ্য ওয়ে টু ক্যামব্রিয়া। হুম মানে হুম কাস্টমাররা চাচ্ছে ড্যাশের কোন একটা কিছু দেখতে, অন দা ওয়ে টু ক্যামব্রিয়া, ক্যামব্রিয়া যাবার পথে কাস্টমাররা কিছু একটা দেখতে যাচ্ছে। দেখতে চাচ্ছে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে মাবি আপু পড়েন। Customer wants to see the dash on the way to Cambria.
হুম কাস্টমাররা কিছু একটা দেখতে চাচ্ছে যেটা কিনা ক্যাম্বিয়ার পথের মধ্যে পড়ে আর কি। পথের মধ্যে পড়ে, হ্যাঁ, ওয়ান্ডারফুল। মামুন ভাই বলেন। কাস্টমার ওয়ান্টস টু সি দ্য এক্স অন দ্য ওয়ে টু ক্যামব্রিয়া। ক্যামব্রিয়া হুম যাওয়ার পথে হুম এক্স কে কাস্টমাররা দেখতে চায়। এক্স কে কাস্টমাররা দেখতে চাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হলাম। মাইনুদ্দিন ভাই, আপনি বলতে চান? আনমিউট করে তাহলে বলতে পারেন। আচ্ছা, তাবারক ভাই বলতে চান? আপনি পড়তে চান এই লাইনটা? দেখেন তো পারেন কিনা। আচ্ছা, তাবারক ভাই, তাবারক ভাই এই কথা বলতে পারলে, অবস্থায় থাকলে একটু বলেন, হ্যাঁ, কারণ আমাদের ক্লাসটা ভাই খুবই ইন্টারেক্টিভ, খুবই কথাবার্তা বলে টলে থাকতে হবে আর কি, হ্যাঁ, আদারওয়াইজ আমরা ভালো করে শিখতে পারবো না। ঠিক আছে, ওকে। ডেমো রাকিব ভাই, রাকিব ভাই এই লাইনটা পড়েন। আমি এই লাইনটাতে আসেন তার আগে দাঁড়ান, একটু ওয়েট করেন। আমি এইখানের আরেকটা সূত্র একটু সবাইকে বলে দিই। সেটা হচ্ছে, সবাই এগুলো একটু লেখা নেবেন, ঠিক আছে? মানে এগুলো একটু লিখে নেবেন। লিখে নিলে সেটা হচ্ছে যে দেখবেন যে পরবর্তীতে কাজে লাগবে। লেখেন, ভার্বের পরে যদি গ্যাপ থাকে, ভার্বের পরে যদি গ্যাপ থাকে, ঠিক আছে, ভার্বের পরে যদি গ্যাপ থাকে, অন্তর আপু কি বললাম বলেন? ভার্বের স্যার, পরে যদি, হুম, ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে তাহলে ওই গ্যাপে ভার্বেরই নাউন বসে। ওই গ্যাপে, ভার্বের ওই গ্যাপে ভার্ব রিলেটেড, মানে মানে ভার্বের নাউনটা বসে। জাস্ট এটা লেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি যে ভার্বের নাউনটা কিভাবে বসে, ঠিক আছে? ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে ওই ভার্বের নাউন বসে। রুবিনা আপু কি বললাম বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি ভাইয়া। হুম, মারিয়া আপু বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, কি বললাম একটু বলেন তো। ভার্বের পরে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপে ভার্ব রিলেটেড কিছু বসবে। হুম, ভার্বের নাউন হ্যাঁ, ভার্বের নাউনই বসবে, মানে কিছু বসবে না, নাউনই বসতে হবে। অন্য কিছু বসার কোনো সুযোগ নেই, ঠিক আছে? হ্যাঁ, মাবি আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, হোসনা আপু, জি, বুঝতে পারছি। রাকিবুল ভাই বুঝছেন? জি ভাই। হ্যাঁ ভাই। জি জি। তাহলে এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা ধরেন আমি বলি। আমি এখানে লিখলাম আই ইট রাইস। এই যে ভার্বের পরে আমি যদি, এটা ধরেন ভার্বের পর একটা গ্যাপ, তাহলে এই গ্যাপে এই যে ইট, ইট মানে খাওয়া, তাহলে এই খাওয়ার যেটা নাউন, মানে যে নাউনটা সে খাইছে, ওইটাই হচ্ছে যে এখানে বসবে, ঠিক আছে? খাওয়া অর্থ কি? খাওয়া অর্থ হচ্ছে, সরি, আপনার ধরেন যে ইট অর্থ খাওয়া, তাহলে যে খাওয়ার যে নাউনটা সেটাই কিন্তু এখানে বসবে। সো সিমিলারলি, ইফ ইউ লুক অ্যাট কোশ্চেন নাম্বার 5, দেখেন সি, সি অর্থ কি ভাই? মাউন ভাই বলেন তো, সি দেখা। অর্থ কি? দেখা। খুব ইজি অ্যান্ড টিজি জিনিস না? সি অর্থ দেখা, তাহলে যা দেখছে সেটাই আনসার, যা দেখছে সেটাই আনসার। বুঝতে পারছেন? বুঝে গেল? আপনি যদি ধরেন এটা যদি আমি সলভ করতে চাই, বা আপনারও এক্সপার্ট হয়ে যাবেন কতদিন পরে, এটা হচ্ছে যে এই প্রশ্নের দিকে তাকাবেন, তাকায় দেখবেন যে সি, ও আচ্ছা, কি দেখছে ভাই? ক্যাম্বিয়ার পথে যা দেখছে তাই আনসার। ভেরি ইজি, ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা, গুড। আচ্ছা, ওই যে হ্যাঁ, রাকিব ভাই, রাকিব ভাই আপনি হচ্ছে যে এবার এই 6 নাম্বারটা পড়েন। At San Diego went to spend time on the X. হুম, বা এটা বাংলাতেও বুঝতেছি না। বাংলাটা বুঝতেছেন না? আচ্ছা, হোসনা আপু পড়েন।
At San Diego wants to spend time on the সান্ডো ডিওগোতে মানে সময় কাটাতে চায়। সময় কাটাতে চায় অন দ্য এক্স, এক্স এর উপরে, তাই না? অন দ্য এক্স। জি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে সান দিয়েগোতে টাইম কাটাতে চায় কোথায়? অন দ্য এক্স, এক্স এ। ঠিক আছে, আচ্ছা তৌহিদ ভাই পড়েন। At San Diego wants to spend time on the X. মানে এটা বলছে যে ভাইয়া যে স্যান ডিয়েগো হচ্ছে সে মানে সময় কাটাতে চায় এক্সে। এক্সে সময় কাটাতে চায়। ওকে, মাইনুদ্দিন ভাই, ক্যান ইউ লিসেন টু আস ব্রাদার? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনমিউট করতে পারতেছেন হয়তো। রুবিন আপু পড়েন, রুবিন আপু বলেন। At San Diego wants to spend time on the beach. সান ডিয়েগোতে সময় কাটাতে চায় কিছু একটার উপরে। কিছু একটার উপর, তো যে জিনিসটার উপর সময় কাটাতে চায় সেটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা তাহলে আমি একটু আবার 1 থেকে 6 পর্যন্ত একটু রিভিউ করে দেই। এখানে বলছে রোড, তাহলে তার মানে আগে গ্যাপ, তার মানে এটা কি রোড সেটা আমাদের জানতে হবে। এখানে বলছে হেয়ার কোম্পানি ফ্রম, কোত্থেকে ভাই তুমি শুনছো কোম্পানি, এখানে আনসার করবো। এখানে বলছে পার্কস, পার্কস এর আগে গ্যাপ, তার মানে হচ্ছে নাউনের আগে গ্যাপ মানে এই নাউন সম্পর্কিত একটা ইনফরমেশন এখানে বসবে, তার মানে পার্ক রিলেটেড কোন একটা ইনফরমেশন এখানে বসবে। এইখানে দেখেন বলছে নট, নট এ ড্যাশ, তার মানে কোন একটা জিনিস না। ঠিক আছে, কোন জিনিস না, ঠিক আছে, ইয়েথমেটিক পার্কে কোন জিনিসে স্টে করতে চায় না সেটা হচ্ছে এখানে আনসার। এখানে বলছে সি দ্য এক্স, তাহলে এখানে কোন একটা জিনিস কাস্টমার সি করতে চায় সেটা হচ্ছে অ্যান্সার। স্পেন্ড টাইম, সময় কাটাতে চায় অন দ্য এক্স, কোন একটা জায়গায় হচ্ছে যে সময় কাটাতে চায়, যেখানে সময় কাটাতে চায় সেটাই হচ্ছে আনসার। বুঝে গেছে মাবি আপু? ক্লিয়ার? মাবিয়া জামান আপু আর ইউ? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এইবার আমি যেটা করব, এবার হচ্ছে যে আমি হচ্ছে রেকর্ডটা অন করব। ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ডটা অন করব। সো সেইখানে হচ্ছে যে আমরা সবাই হচ্ছে এক্সাম দিব। ওকে, আর ইউ রেডি? Yeah, ready. Cambridge 10 listen to this one. এখান থেকে দেই, এখান থেকে। Section 1. You will hear a telephone conversation between. আচ্ছা, আমরা শুনতে পাবো, সমস্যা নাই। আচ্ছা, জাস্ট 10টা সেকেন্ড একটু সময় দেন। আচ্ছা, দেখা যাচ্ছে না? দেখা যাওয়ার কথা। ওকে, সো আমি রেকর্ডিংটা ওপেন করতেছি। ঠিক আছে, আপনারা হচ্ছে যে একটু মিউট রাখিয়েন এন্ড ট্রাই টু আনসার। ঠিক আছে, এখানে ট্রাই টু আনসার, আনসার করার হচ্ছে একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখন দেখেন প্রশ্নটা দেখা যাচ্ছে না? আপনারা সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছেন না? দেখেন তো। দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, যাদের কাছে বই নেই তারাও কিন্তু প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রশ্নটা আমরা বুঝিয়েই দিলাম। তো এবার জাস্ট হচ্ছে আনসার করার পালা। সো আমি রেকর্ডিংটা অন করি, আপনারা ধীরে সুস্থে আনসার করেন। হ্যাঁ, কোনো রাশ নাই, ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ যেভাবে যেভাবে বলছি একটু মাথায় রাখেন, আশা করি আনসার করতে পারবে। ওকে, সো আমি অডিওটা প্লে করছি। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। In a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning.
I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. The customer's name is Andrea Brown, so Brown has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? ARDLEIGH Road. Postcode? BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay, I'll get brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list, so I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. I don't think so. We want some time for sunbathing and swimming. Before you hear ওকে, কি অবস্থা ভাই এবং বোনেরা? অন্তর আপু, কি অবস্থা? স্যার ভালো নাকি ভালো না, কোনটা? ভাই এই হইছে স্যার ভালো হয় নাই, কারণ স্যার যতবার করতে গেছে আমার পাশে প্রথমে টাইপ ছিল, আমি কনসেন্ট্রেশন দিতে পারি। আপনার পাশে কি কনসেন্ট্রেশন কে ব্রেক করতেছে? আবার ততবার কথা বলতেছে, থামাইতে পারছি না। ইন্টারনেটে ব্রেক করছে কনভারসেশন। ও, আপনাকে ইন্টারনেট একটু স্লো হয়ে গেছিল নাকি? জি জি ভাইয়া। আহারে, আচ্ছা দেখি আর রাকিব ভাই কি অবস্থা? হ্যাঁ, মোটামুটি, কিন্তু অ্যান্সার গুলো তো সবগুলো ধরতে পারি নাই, হয়তো 2টা 1টা পারছি আর কি। কয়টা পারছেন? আমার তো মনে হয় 2টা ধরতে পারছি, 2 নাম্বারটা 6 নাম্বারটা। 2 নাম্বার আর 4 নাম্বারটা, এগুলো টাফ হয়ে গেছে। আচ্ছা অন্তর আপু, কয়টা ধরতে পারছেন? স্যার আমি প্রথমে পার্টটা ওই যে সাইড টকের কারণে হয় নাই, বাট পরে 1 2 3 আর লাস্টে 6 নাম্বারটা বুঝি নাই। 6 নাম্বারটা আমি পাই না, কারণ ওখানে ওরা জুও বলছে একবার, আবার বলতেছে সুইমিং, না এটা জু হবে। হ্যাঁ পারছি, তার মানে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ, মাবি আপু কয়টা ধরতে পারছেন? ভাইয়া 5টা হবে ইনশাআল্লাহ, একটা মানে ধরতে পারিনি। বাবু কথা আচ্ছা আচ্ছা, এটা তো ফার্স্ট টাইম দিচ্ছেন তাই তো?
একটু আপনাকে থ্যাংক ইউ দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অন্তর আপু কি বলছেন? আপনাকে একটু থ্যাংক ইউ দিতে চাই এই জন্য যে কারণ কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করাতে আমি বুঝতে পারছি, কারণ ওরা একবার বলতো যে আমরা দূরতে থাকতে চাই আবার সুইমিংও করতে চাই। তো যখন হ্যাঁ আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম তখন বুঝলাম যে ওটা অ্যান্সার জুই হবে, এটা সুইমিং হবে না, কারণ হুম কোনো ওরা স্পেন্ড করতে চায় টাইম, তার মানে ওরা জুতেই স্পেন্ড করতে চায়। হুম 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 হুম, রাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, মাইনুদ্দিন ভাই, উড ইউ লাইক টু টক? কথা বলা যাবে? আচ্ছা একটু সময় নেন, সমস্যা নেই। মারিয়া মারিয়া আপু, কয়টা ধরতে পারছেন? আমি হচ্ছে 3টা ধরতে পারছি, 1 নাম্বার 2 নাম্বার আর হচ্ছে 6 নাম্বারটা, মাঝখানে 3টা হয়ে 6 গেছে। নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামুন ভাই? ভাইয়া মোটামুটি আমার বিশ্বাস আমি সবগুলাই মোটামুটি ধরতে পারছি, বাট আমি এগুলো লিখে রাখি নাই। যেমন প্রথম যে ওয়ার্ডটা বলছে এগুলো, এটা লিখে রাখি নাই। তারপর নিউজ পেপার বলছে, হুম, হুম হুম, থিম পার্ক বলছে, আরেকটা বলছে। এগুলা মোটামুটি আচ্ছা আচ্ছা, অনেকগুলো হ্যাঁ ধরতে আচ্ছা, পারছি, বাট হুম হুম, আচ্ছা লিখে রাখতে হবে আর কি, হ্যাঁ, খাতা কলম নিয়ে বসলে ওটা জি ভাই। ইয়ে। আচ্ছা, হোসনা আপু? যে আমি 2টা ধরতে পারছি না, 3 নাম্বার আর 5 নাম্বার, বাকি 4টা ধরতে পারছি। জি আচ্ছা আচ্ছা, তার মানে 4টা ধরতে পারছেন। রেন্টু আলী ভাই? জি জি, 4টা ধরতে পারছি। জি ভাই, 3টা ওয়ান্ডারফুল, পারছি। 3টা, ওয়ান্ডারফুল। রুবিনা আপু? জি ভাই, আমি সবগুলাই ধরতে পারছি। এখন কয়টা হয়েছে আসলে শিওর না আর কি। আনসার গুলা আচ্ছা মিলালে আচ্ছা তখন বুঝতে পারবো। আইডিয়া করে আচ্ছা আচ্ছা সবগুলাই মোটামুটি ধরছি। আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল। তাওহিদুল ভাই? জি ভাই, আমি হচ্ছে 3টা, 1 2 আর 6। 3টা ধরতে পারছি, 1 2 আর 6। ঠিক আছে, মাঝখানে 3 আর 4 আর 5, এটা নিয়ে প্রবলেম হয়ে গেছে না? আচ্ছা, জি জি। তাহলে চলেন একটু ভাইয়ের ভাইয়ের সাথে একটু একটু সলভ করি, ঠিক আছে? তাহলে একটু দেখবো, মানে সলভ করতে করতে কি এগুলো একটু অভ্যস্ততা চলে আসবে, হ্যাঁ, তখন দেখবেন যে হবে আর কি। ইনশাআল্লাহ, শুরু করি। Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you আচ্ছা, রোডের আগে একটা নাম বলছে তাই না? এই নামটা হচ্ছে আনসার, এখনো হচ্ছে যে আপনার স্পেলিং করবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এখন ওর স্পেলিংটা হচ্ছে যে শুনি। spell that? ARDLEIGH Road. Postcode? আচ্ছা BH5 আচ্ছা, তাহলে ওকে, তাহলে হচ্ছে যে কি আনসার দিল? স্যার ওর স্পেলিংটা বোঝেন নাই? স্পেলিংটা কি স্পেলিং করলো? ARDLEIGH। হুম, ARDLEIGH, EIGH। ঠিক আছে? হ্যাঁ, জি ARDLEIGH, হার্ডলি রোড, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি আপনারা সবাই ধরতে পারছেন। স্পেলিং এ কারো একটু ভুল হতে পারে, বাট মোটামুটি প্রশ্নটার উত্তরটা কিরকম হতে পারে সেটা ধরতে পারছেন। ওকে, আচ্ছা, 20. তারপরে 2 নাম্বারটা হচ্ছে প্রশ্নটা কি ছিল যে ও কার কাছ থেকে হচ্ছে শুনছে, ঠিক আছে? P. কোম্পানি, ওটা Thanks. আমরা শুনবো। আচ্ছা, And can সবাই I একটু have your মিউট phone রাখেন number? তো, Is a থেকে mobile আমাদের all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay, I'll get... আচ্ছা, তাহলে ও কোথায় পড়ছে ভাই? নিউজ পেপার। নিউজ ভাই, এই প্রশ্নটা বুঝি নাই, এরকম কেউ আছে যে এই প্রশ্নটা বুঝি নাই? এনিওয়ান? এনিওয়ান? না রেন্টু ভাইয়া, আলু ভাই? বুঝছি। এইটা আবার বুঝছি ভাই, ওকে, বুঝছি ঠিক আছে, বুঝছি। ওকে, ঠিক আছে।
আচ্ছা, 3 নাম্বারটা ইন্টারেস্টিং। আপনাকে কি বলছিলাম, এই যে পার্ক পার্ক কি রিলেটেড ইনফরমেশনটা দেয় সেটা হচ্ছে আমাকে শুনতে হবে, ঠিক Brochures আছে? in the post to তাহলে you, চলো but আমরা শুনি। I'm interested to hire a car. okay. We have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That তাহলে কি Pin পার্ক বললো? পিন ফক্স, মানে আমি ওরকমই লিখছি। স্যার থিম পার্ক তো বুঝলাম, কিন্তু থিম স্যার এটা পার্ক, বানানটা কি? থিম পার্ক, বানানটা নিয়ে হচ্ছে একটু সমস্যা নাকি? আচ্ছা, কিন্তু এমনিতে বুঝতে পারছেন তো যে এটা থিম বলছে নাকি? কে জি কে স্যার, এখনো এটা বুঝতে পারেন নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে রাকিবুল ভাই বুঝতে পারছিলেন? জি জি জি। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পারেন না এরকম কি আছেন? রিন্টু ভাই, কেউ কিন্তু লজ্জা করিয়েন না, হ্যাঁ? আচ্ছা, আবার শুনেন। That's something on Angeles, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. তাহলে কি পার্ক বললো? এখানে স্পষ্ট করে বলছে মারিয়াপুর যে কি পার্ক? থিম পিম পার্ক নাকি? হ্যাঁ, থিম পার্ক, রাইট, থিম পার্ক, থিম, জি, থিম পার্ক। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে থিম বলছে না, থিম, THIM কোনটা বলছে? না, THEME, থিম, THEME, থিম। আচ্ছা, ঠিক আছে, আপাতত শুরুর দিকে একটু একটু স্পেলিং এরর হবে, একটু ঘাবড়ানোর কিছু নাই। দেখেন যে আনসারটা আপনি ফুল অন গ্রাফ করতে পারতেছেন কিনা, সেদিকে ফোকাস রাখেন। হ্যাঁ, এই থিম অর্থ কি ভাইয়া? এই থিম অর্থ যে আমি অ্যাকচুয়ালি জানি না থিম অর্থ কি, মানে মানে থিম, হ্যাঁ নাউন, সেটা বুঝতে পারছি, মানে হ্যাঁ থিম আমার পার্ক মনে জিনিসটা হচ্ছে কি? মানে পার্ক সাম যেহেতু দেওয়া নাউন, তো নাউনের তো আগে তো ভাবলাম এটা অ্যাডজেক্টিভ কোন বসে ভাই। কোনো কিছুর আদলে, মানে এইরকম একটা মানে ডেমো কোনো ডেমোর মতো আর কি, তৈরি থিম করা আর কি, ডেমো। তাকেই তো থিম বলে। দাঁড়ান, থিম পার্কের ইয়েটা দেখাচ্ছে। ভাই আমার কাছে মনে হচ্ছে যেহেতু পার্কটা হচ্ছে নাউন, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে থিম, এটা সরু একটা পার্ক, থিম তো হইতে পারে না, না THIM। না না, থিম হতে পারে না। থিম, এই যে দেখেন থিম পার্ক, এই যে দেখেন পৃথিবীতে কত কত থিম পার্ক আছে। এই দেখেন থিম পার্ক, এই যে থিম পার্ক দেখতেছেন, এই যে এগুলা এগুলা হচ্ছে থিম পার্ক। হ্যালো, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, এই যে থিম হ্যাঁ বলতে তো গ্রাফিক্স বোঝায় না, কি বোঝায় এটা? হ্যাঁ, মানে থিম পার্ক ইটসেলফ কনসেপ্টটা হচ্ছে যে এরকম আর কি। এই যে এগুলো হচ্ছে থিম পার্ক আর কি, ঠিক আছে? ওই যে রাইড মাইড থাকে আর কি, হাবি জাবি হানতান, হচ্ছে থিম পার্ক। আচ্ছা, ব্যাক টু দ্য ক্লাস। ওকে, সো তারপরেরটা দেখেন, নট। কোন একটা নাউনের আগেও কিন্তু নট বলবে, যে নাউনের আগে ভাই নট বলবে সেটাই আনসার। চলেন বুঝি কোন নাউনের আগেও নট বলে। হ্যাঁ, চলেন। That's something on my children's list, so I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be তাহলে কোথায় ও স্টে করতে চায় না? টেন্ট বলছে। টেন্ট, টেন্ট বলছে, রাইট। হ্যাঁ, রাকিব ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, টেন্ট বলছে। মাবি আপু, জি ভাইয়া। মারি আপু, জি ভাইয়া। হোসনা আপু, রিন্টু ভাই, জি ভাই। হ্যাঁ ঠিক আছে, এটা যে টেন্ট এটা বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপর একটা শুনি। এখানে দেখেন কি বলছে, সি কাস্টমার ওয়ান, 5 নাম্বার প্রশ্ন দেখেন, 5 নাম্বার প্রশ্ন কি বলছে, কাস্টমার ওয়ান্ট টু সি
কাস্টমার কোন একটা জিনিস দেখতে চায়, তাহলে কাস্টমার কি দেখতে চায়? কাস্টমার যেটা দেখতে চায় সেটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, কাস্টমার কি দেখতে চায় সেটাই হচ্ছে আমার আনসার। চলেন তাহলে শুনি কাস্টমার কি দেখতে চায়। Too hot. Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. আচ্ছা, ক্যামব্রিয়াতে কি আছে? ক্যাসল বলছে, ক্যাসল মানে ক্যাসল। আচ্ছা আচ্ছা, লেটস লিসেন। Will we go near that? Hearst Castle. উইল ইউ গো নিয়ার দ্যাট? কি বলছে? আমরা কি ওইটার কাছাকাছি যাব? এখন আপনি কাছাকাছি যাওয়া মানে কি? হোসনা আপু, কাছাকাছি যাওয়া মানে কি? আপনি তো দেখতেই যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি। দেখতে যাবেন তাই না? দেখতে যাবেন। তো এইখানে কিন্তু ও একটু অন্যভাবে বলছে যে একজন আমাকে বললো যে কিরে যাবি সংসদ ভবন? তো তার মানে কি আপনি সংসদ ভবন দেখতে চান কি চান না, এটাই অ্যাকচুয়ালি বুঝেছে যে সংসদ ভবন দেখতে যাবে। কেউ আপনাকে বল যে যে কিরে সংসদ ভবন যাবে, আপনি বলেন যে হ্যাঁ চল, তার মানে কি আমরা সংসদ ভবন দেখতে যাচ্ছি। তো এখানেও এটা বলছে যে আমরা কি ওটার কাছাকাছি যেতে পারবো কিনা, তার মানে হচ্ছে যে আমরা কি ওটা দেখতে পারবো কি না। এটা একটু প্যাঁচানো ছিল, বাট এইভাবে করেই অ্যাকচুয়ালি আইএলটিএস এর প্রশ্নগুলো হয়। হ্যাঁ, এগুলো আমাদের শেখার জায়গা। Castle is on that আবার road. শুনি। Nice castle near Cambria. South to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. হ্যাঁ, কি বলছে? ইউ কুড স্টপ দ্যাট। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে যে স্টপ হইতে পারবেন। সো স্টপ হয়ে আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এটার যে কাসেল, এটা মোটামুটি ধরতে পারছেন? দেখি মইনুদ্দিন ভাই শুনতেছেন, হোসনা আপু বুঝতে পারছেন, ধরতে পারছেন ক্যাসেল? না হলে আমরা আরো শুনবো। আচ্ছা, রাকিবুল ভাই? জি। আচ্ছা, মারিয়াপু? জি ভাইয়া, ধরতে পারছি। তৌহিদ ভাই? জি ভাইয়া। মাবি আপু? জি ভাইয়া, ধরতে পেরেছি। আর মামুন ভাই তো এটা কারেক্ট হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, জি। ওকে, রাকিব ভাই? ভাই এটা আবার একটু চালু করেন তো। আচ্ছা, আবার একটু দেখবো। আচ্ছা, ইয়ে করতেছে আপনার জন্য। রিন্টু ভাই? আরেকবার ক্লিয়ার হই ভাই। আরেকবার ক্লিয়ার হতে হবে। রুবিনা আপু? জি ভাইয়া, আমি ধরতে পারছি। হ্যাঁ, অন্তর আপু ধরতে পারছে। আচ্ছা, তাহলে আরেকবার ক্লিয়ার হই। ঠিক আছে, ক্লিয়ার হতে গেলে একটা জিনিস একটু বুঝাই দিই, তাহলে হচ্ছে যে আরেকটু ভালো ক্লিয়ার হবেন। একটা জিনিস দেখেন, এই ক্যাসেল শব্দের অর্থ কি? এটা একটু জানেন, ক্যাসেল শব্দের অর্থ কি? ক্যাসেল শব্দের অর্থ হচ্ছে দুর্গ। প্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, দুর্গ, তাই না? দুর্গ বা প্রাসাদ, ক্যাসেল, এই হচ্ছে বানান ক্যাসেল। সো ক্যাসেল শব্দের অর্থ হচ্ছে দুর্গ। তো এখন আপনাকে কি বলছে, প্রত্যেকটা শব্দ আমরা একটু খেয়াল করি, চলেন প্রত্যেকটা শব্দ যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমরা এই ইয়াটা ধরতে পারবো। রিন্টু ভাই এবং হচ্ছে আমাদের রাকিব ভাই, একটু খেয়াল করি আমরা। So you could stop there. Good. I'd like to. It starts in San Francisco, then you drive. এখানে একটা জিনিস দেখেন, 5 এর পরে দেখেন অন দা ওয়ে টু ক্যামব্রিয়া। 5 এ যদি আপনি একটা এক্স বসান তাহলে এক্সটা কোথায় আছে? 5 এ যদি এক্স যদি বসান, রেন্টু ভাই ভালো করে দেখেন, আপনি 5 এ বসালেন এক্স, তাহলে এক্সটা কোথায় আছে? ক্যামব্রিয়ার পথে না? জি জি। ক্যামব্রিয়ার পথে। তাহলে আপনাকে কি কি খুঁজতে হবে যে ক্যামব্রিয়ার পথে কি আছে, তাই না? কোনো কিছু একটা আছে। ক্যামব্রিয়ার পথে কোনো কিছু একটা আছে। তাহলে এখন শুনি যে ক্যামব্রিয়ার পথে কি আছে। South to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we? তাহলে কি বলছে, ক্যামব্রিয়ার পথে কি আছে? ক্যাসল। সুন্দর একটা ক্যাসেল আছে, দুর্গ আছে। এবার ক্লিয়ার? জি জি। রাকিব ভাই, রেন্টু ভাই ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। না বুঝলে সাথে সাথে ধরবেন যে ভাই বুঝি নাই। আচ্ছা, 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বারটাতে কি বলছে? এট সান ডিয়েগো ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দা ড্যাশ।
কোন একটা কিছুতে টাইম স্পেন্ড করতে চায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা একটু আমরা একটু শুনি, কোথায় টাইম স্পেন্ড করতে চায়। You go near that? Hurst Castle is on that road. So go into the desert. No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beach. আচ্ছা, সান দিয়েগো বলে ফেলছে, সান দিয়েগো দিয়ে বলে ফেলছে মানে হচ্ছে এরপরে আপনি যে নাউন গুলা শুনবেন এবং যেখানে টাইম স্পেন্ড করা যায় প্রত্যেকটা নাউন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিভাবে আইএলটিএস এর এই খেলাটা খেলতে হয় সেটা একটু খেয়াল করে দেখেন। আপনার এখানে এমন নাউন ধরতে হবে যেটার উপরে সময় কাটানো যায়। সো আপনি ওই সমস্ত নাউন গুলা নোট আউট করার চেষ্টা করবেন যে নাউনে হচ্ছে সময় কাটানো যায়। Very Okay. important. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? আচ্ছা, দ্যাট গুড ফর বিচেস। বিচেস একটা নাউন না? নাউন নাকি নাউন না? মারিয়া আপু জি বলেন। নাউন বিচেস Noun. মানে বিচেস একটা নাউন। তো বিচে কি সময় কাটানো যায় কি যায় না? অবশ্যই যায় ডেফিনেটলি অবশ্যই যায়। এখনো কিন্তু বলে নাই যে আমরা এখানে সময় কাটাবো, পার্টি করব, ডান্স করব, হ্যাঁ বারবিকিউ করব, কিছু বলে নাই। বাট আপনি এই প্রশ্নের কিন্তু কিওয়ার্ডটা পেয়ে গেছেন, স্যান দিয়েগো। হ্যাঁ তাই না? স্যান দিয়েগো বলে ফেলছে, তার মানে এই প্রশ্নের কিওয়ার্ডটা আপনি পেয়ে গেছেন। এখন কিওয়ার্ড পাওয়ার পরে আপনাকে ওই নাউনটা খুঁজতে হবে যে নাউনে ও সময় কাটাতে পারে। তো আমরা পাইলাম হচ্ছে বিচেস, তার মানে বিচেস একটা নাউন যেখানে সময় কাটাইতে পারে। আচ্ছা শুনি তারপরে কি বলে। That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. আচ্ছা আরেকটা জিনিস দেখেন, ও কি বলছে? জু। জুতে কি সময় কাটানো যায় কি যায় না? জি না মাবি আপু বলেন কেন সময় কাটানো যাবে না? জুতে আপনি মানে ঘুরলেন ফিরলেন, জি জি ঠিক আছে যায় তো, যায় তো, জুতে সময় কাটানো যায়। মাবি আপু কি কনফিউজ জি নাকি? না না কনফিউজ? হ্যাঁ, না না সময় ঘুম কাটানো ঘুম পাচ্ছে নাকি? হুম, না। আচ্ছা ওকে, রুবিন আপু বোঝা যাচ্ছে জুতেও কিন্তু সময় হ্যাঁ, কাটানো যায়, জি বুঝতে পারছি বিচেও সময় কাটানো যায়। যখন এরকম দুইটা নাউন পাবো, ও স্ব উদ্যোগে যে কোনো একটা নাউনকেও ক্যান্সেল করে দিবে। দেখেন কিভাবে ক্যান্সেল করে। I don't think so. We want আই ডোন্ট থিংক সো, এই আই ডোন্ট থিংক সো এটা ঠিক কোন নাউনের পরে বললো? জোরের পরে বলছি জুয়ের পরে বলছে। আপনি আমাকে বললেন যে আপনি আমাকে বললেন যে ভাইয়া চলেন চিড়িয়াখানা যাই, আমি বললাম যে না রে ভাই। তার মানে কি আমি চিড়িয়াখানা ক্যান্সেল করছি? জি করছি না? অন্তরা আপু জি মন খারাপ? জি স্যার বুঝতে পারছি। না না মন খারাপ। আপনার জুটা ক্যান্সেল হয়ে গেছে তাই, ঠিক আছে? স্যার এমনিতেও আগে অনেক কিছু বুঝতাম না, বাট এখন আগের থেকে অনেক ফার বেটার বুঝতেছি, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে দেখেন ও বলছে, ধরেন আমাকে বললেন যে ভাই চলেন জুতে যাই, আমি বললাম যে না রে ভাই জুতে আর যাবো না। ঠিক আছে, এখন জুতে না যায় ও কি বলছে দেখেন। some times for sunbathing and swimming. এখন সানবেদিং এন্ড সুইমিংটা কোথায় পসিবল? বিচে বিচে বিচে। ইয়েস, তাহলে ও যে টাইম স্পেন্ড করতে চাইতেছে তার মানে সানবেদিং এন্ড সুইমিং করতে চাইতেছে। ওয়ার প্লেসটা কোথায়? প্লেসটা হচ্ছে বিচ। বুঝা গেল? ক্লিয়ার ক্লিয়ার। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বেশ লার্নিং একটা ইয়ে ছিল তাই না? বেশ মজার একটা লার্নিং ছিল। আপনারা কেউ কিন্তু ঘাবড়াবেন। এরকম অনেক tricky tricky, বিশেষ করে যখন মাল্টিপল চয়েস দেয় তখন এইভাবেই মানে প্যাচ লাগায় দেয়, আর তখন আসলে এত ক্যালকুলেট করে বের হ্যাঁ করাটা অনেক টাফ। ভাই, আইএলটিএস তো একটা গেম, এটা একটা স্পোর্টস ভাই। আপনি কত ইংরেজি ভালো পারেন খারাপ পারেন কিচ্ছু যায় আসে না, মানে কিচ্ছু যায় আসে কিন্তু মজার ভাইয়া বিষয়। এই টেবিলটা কেমন সময় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই টেবিলটা কমপ্লিট করতে কেমন সময় দিবে তারা? টেবিল কমপ্লিট করতে বলতে এই যে তারা যে যে রিডিং আপনার এই যে বলে গেল না, জাস্ট বলার উপর দিয়ে আপনার সলভ করে ফেলতে হবে, আলাদা কোনো সময় দেওয়া বা নেওয়ার কিছু না আর কি। হ্যাঁ এরকম আর কি। আচ্ছা তাহলে একটু শুনি 6টার মধ্যে কার কটা হলো? অন্তরাপুর কয়টা হয়েছে?
অন্তরাপু কয়টা হয়েছে? স্যার আমার 4টা হচ্ছে। 4টা হয়েছে, ওয়ান্ডারফুল। হ্যাঁ, রাকিবুল ভাই, রাকিবুল আমার ইসলাম 3টা ভাই হয়েছিল। কয়টা? 3টা? হুম। 3। ওকে, মারিয়া আপু? আমার 3টা হয়েছে, 1 2 আর ওয়ান্ডারফুল, হচ্ছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। রেন্টু ভাই? রেন্টু ভাই কয়টা হচ্ছে? 3টা বলছিলাম, 2টা কারেক্ট হয়েছে। 3টা বলেছিলাম, 2টা কারেক্ট হচ্ছে, ওয়ান্ডারফুল। আচ্ছা, রুবিন আপু? ভাই আমি 6টা আনসার করছি, 5টা হয়েছে। আর সেকশন 1 মূলত পারি, বাট এমসিকিউ বা ওগুলোতে আর কি প্রবলেম বেশি হয়, বক্স ম্যাচিং বক্স এগুলো। ম্যাচিং এর প্রবলেম বেশি আমাদের, কিন্তু একটা জিনিস এটা একটু আমি একটু পরে বলবো আপু, এই জায়গাটাতে আমি একটু পরে আসতেছি, বাকিদের সবার তথ্যটা একটু নিয়ে নি, তারপরে আসবো। মাবি আপু কয়টা হয়েছে? 5টা হয়েছে ভাইয়া। 5টা হয়েছে মাবি আপু। এটা কি আগে করা ছিল না এটা ফার্স্ট? আগে করছিলাম একবার। বাট ভুলে গেছেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ, রাকিব ভাই কয়টা হয়েছে? হ্যাঁ, আমি তো আজকে ফার্স্ট ক্লাস করতেছি ও, এটা। ওকে ওকে, আচ্ছা, সমস্যা নেই তাহলে, সমস্যা নেই, ফার্স্ট ক্লাস হিসেবে সমস্যা নেই। ওকে, যদিও তারপর সবারই ফার্স্ট ক্লাস। কয়টা হয়েছে এমনিতে? 2টা 3টা হয়েছে কিছু? দুইটা দুইটা দেখতে পাচ্ছি আর কি। 2টা হয়েছে, ওয়ান্ডারফুল, ভালো। ভালো। আচ্ছা, মারিয়া আপু তো বলছেন, মাবি আপু বলছেন, মামুন ভাই কয়টা হয়েছে? ভাই আমার হচ্ছে প্রথমত 6টার কথা বলছিলাম, পরবর্তীতে 2টার বানান মিস্টেক আছে, মানে বানান হয় নাই। ওই আহারে, যে কোনটা কোনটা? থিন, থিন আছে না, থিন আমি ভাবছিলাম থিন, পরে বললেন থিম, ওইটা। হ্যাঁ। হ্যাঁ, আর যে ক্যাসেল যেটা বললেন না, ওটা আমি ডাবল এস দিছিলাম, CSTL, ও, ওইভাবে ভাবে নাই। এই 2টা হ্যাঁ, মিস্টেক আচ্ছা গেছে, আচ্ছা, তাহলে 4টা হয়েছে। 4টা হয়েছে, বাট ধরতে পারছেন, বানানে একটু ডিস্টার্ব হুম, করছে আর কি। জি হ্যাঁ। হোসনা আপু? হোসনা আপু কয়টা হয়েছে? যে আমার 4টা হয়েছে, আর 2টা আমি ধরতে পারছি না, পরে মানে পরে প্রিপেয়ার হওয়ার সময় ধরতে পারছি এটা। হ্যাঁ, আমি যে বুঝাই দিচ্ছি তখন তো পারছেন নাকি? জি। আচ্ছা, ওয়ান্ডারফুল। তাওহিদ ভাই? জি ভাই, আমার 3টা। 3টা হয়েছে, ওয়ান্ডারফুল। আচ্ছা, সবারই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমরা 3টা 4টা 2টা এগুলা করি, মূলত এইভাবে করি আমাদের শুরু হয়। নেক্সট ক্লাসটাও আমাদের